শুধু তো পল্টুটাকে জেলে ঢুকিয়েছি, এইবার পুরো পরিবারকে আমি সর্বনাশ করে ছাড়বো। ওরা জানে না ওরা কার সঙ্গে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ফুটোর সঙ্গে লেগেছে, ফুটো। পুরো পরিবারে ফুটো করে দেবো। কিন্তু লেওরা পল্টুর বাড়িটাই কোথায়? লেওরা তাড়াতাড়ি যায়, লাট্টু যে কেন ক্লাবের সবাইকে ডাকলো কেই জানে। আরে এই তো লেওরা পল্টু আসছে। এই দাঁড়া দাঁড়া। এই কে তুই লেওরা, আমার রাস্তা আটকেছিস? আরে পোকাটা তো পল্টু, সকাল থেকে খুঁজে আছিস কেন? চল চল ক্লাবে চল, লাট্টু তো রাখছে সবাইকে। এই কে পল্টু আর কে লাট্টু? তো লাট্টুদাকে বল বালছির টাল দিতে। আমাকে পল্টু নয় পল্টু, এবার থেকে ফুটো বলে ডাকবি, ফুটো। বেশি গান পেয়েছি না মেরে, বলতো পল্টু বাড়িটা কোন দিকে? শালা পান্তা চোদা, সকাল সকাল গান পেয়েছি মানে জায়গা পাসনি? হ্যাঁ না কেমন চোদা, কে পল্টু আর কে ভল্টু? কে ফুটো বল, ফুটো। কটা ফুটো রে তোর? লেওরা বল নিজের বাড়ি ভুলে গেছে আর লোককে চোদাচ্ছে। যা যা, পেছন দিকে গিয়ে ডান দিকে গিয়ে বাঁ দিকে, সোজা গিয়ে বাঁ দিকে যাবি, ফের দেখবি একটা ছেনার মতো ঝপসি আছে, ওখানে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, যা যা, বেশি চোদাতে হবে না। কোথায় যাচ্ছিলি যা। লেওড়া এটা কি ব্যাপার হলো? হঠাৎ করে পোল্ট্রি তো খোঁজে গেলে কেন? মানে কি ভানটান খেয়ে এসছে নাকি সকালবেলা? ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে তো। দাঁড়া, এটা লাট্টুদাকে জানাতে হচ্ছে। আর লেওড়া লাট্টুদাও মাইরি এই সকাল সকাল কেন যে ডাকে কে জানে। শীতকালে সকালে উঠতে ধুতে টাইম চলে যায়। হ্যাঁ, পেছন ধোবো কি? পেছন ধোয়ার পর হাতে এখনো সাবান দেওয়া হয় না। বাল মারা ঠান্ডাতে হাত জমে যাচ্ছিল, তাই পালিয়ে এলাম টুক করে। কে জানে লেওড়া, সবাই গন্ধ পেয়ে বুঝতে না পেরে যায়। বাবা, তোমাকে দেখার জন্য আমি বাচ্চা বেড়া থেকে চেষ্টা করছি, তাও দেখতে পাইনি। আর এখানে এসে তুমি অন্য জায়গায় সংসার পেতে গান মারছো। দাঁড়াও, তোমার সংসার আমি বরবাদ করেই ছাড়বো। এই বোকাচোদাটাকে কখনই বাজারে পাঠিয়েছি, এখনো মালটা ফিরে এলো না। কি করছে কেই জানে। মালটাকে কি বাজার করে আনতে পারাটা ভুল হয়েছে নাকি? কোথায় গিয়ে বন্ধুদের সঙ্গে হয়তো পাতরাতা খেয়ে নেশা করে পড়ে আছে। দাঁড়া, আজ ছাবালটা আসুক, তারপর আমি বোঝাচ্ছি কে কার বাপ। আচ্ছা, এ পাচাও পাচাও। এই কেড়ে লাউড়া, কি তোর এত বড় সাহস? তুই তোর বাপের নাম তো ডাকছিস, লজ্জা কর না তোর? তুই কবে থেকে এত বড় হয়ে গেলি যে বাপকে নাম তো ডাকছিস? কে বলে বাপ? যে বাপ মারা দুমুড়ো খাবার চোদাতে পারে না, সে আবার চোদাতে এসছে এখানে। কি এসব কি যেতে বলছিস? আর তোর হাতে ব্যাগ কোথায়? কিসের ব্যাগ? আমি মারা কোনো ব্যাগ ট্যাগ জানি না। কিসের ব্যাগ মানে? হ্যাঁ, ব্যাগ নিয়ে বাজারে গেলি আবার বলছিস কিসের ব্যাগ মানে? কই তোর ব্যাগ কোথায়? আর বাজারেই ব্যাগ কোথায়? হ্যাঁ, তুই কি বাল নাতে গেলি নাকি? ওইসব লেবার আমি বাজার টাজার করে আনতে পারবো না। তোমার যদি দরকার পড়ে তুমি বাজার করে আনে যাও। কি গো, বাজার করে এনেছো? রান্না করতে হবে নাকি? এই তো তোমার সাদের ছেলে বাজার করে নিয়ে এসছে। ও মা, তাই নাকি? কই কই, দাও দাও, রান্না চাপাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার ছেলে আগে ভর্তি করে বাজার নিয়ে এসছে। নিয়ে নাও, আমার বান্টু নিয়ে রান্না করো। বাল করতে এসছে, খুলে দেবো নাকি? কই বাবা পল্টু, বাজারের ব্যাগটা দে, রান্না চাপায়। কই বল, আমি সব বাজারের ব্যাগ ট্যাগ জানি না। কোথাকার ব্যাগ, কার ব্যাগ, আমি কি জানি? আমি কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যাইনি। বেশি না ভ্যান ভ্যান করে বলো দেখি আমার ঘরটা কোন দিকে, আমি খাবো। দেখেছো কিনি তোমার ছেলের মতিভ্রম হয়েছে। নিজের ঘর কোন দিক সেটাও ভুলে গিয়েছে, আর সবকিছু ভুলে গিয়েছে। যা বাবা যা, রান্নাঘরের পাশের ঘরটা গিয়ে শুয়ে পড়। মনে হচ্ছে তোর মুখ দেখেই মনে হচ্ছে যেন তুই খুব ক্লান্ত। যা বাবা যা। এই 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 শুয়ে আছে, কোথায় আছিস তুই? হ্যাঁ, আগে বাজার ব্যাগ কোথায় সেটাকে বল। বাজার কোথায়? দেখেছো কিনি তোমার ছেলে দিন দিন কি বারটা বাজছে? হ্যাঁ, কথা কানে নিল না, বাল দিয়েও মইল না, চলে গেল। আরে বাবা, অত করছো কেন? দেখেই তো মনে হচ্ছে শরীর খারাপ। যাও যাও, তুমি গিয়ে ব্যাগটা করে নিয়ে এসো। শরীর খারাপ নয় মানছি, কিন্তু এক্সেস গেঞ্জি আর প্যান্ট চেঞ্জ হলো কি করে? গিন্নি ভালো ভালো বলছি, অত আদরে বাঁদর পাকিও না। এ নিশ্চয়ই কোথাও হোটেলে করতে গিয়ে জামা প্যান্ট খুলে পালিয়ে এসছে। আরে বাল, তুমি বাজার যাবে হ্যাঁ কি না সেটাকে বলো। মানে বাজার নেই ঘরে, ন্যাকা মারছে। তোমাকে আমি সকালে বলেছিলাম বাজার করতে যেতে, ছেলেকে কেন পাঠালে? আচ্ছা যাচ্ছি যাচ্ছি, অত খুঁজতে হবে না। এই লাট্টুদা, তোমার হয়েছে কি বলো তো? তখন থেকে শুধু পাইচারি করেই যাচ্ছ, কিছু বলছো না। দাঁড়া, আগে কেলটু আসুক তবেই বলছি। আচ্ছা, আর লাট্টুদা পল্টু আসবে না? আরে ওর ব্যাপারে বলার জন্য তো তোদের সবাইকে ডেকেছি। আর লাট্টুদা বলো বলো, এত তাড়াতাড়ি সকাল সকাল ডাকলে কেন? বাল ফার্স্ট সকালে ডাকে কি এইভাবে? উঠে লেওরা সব জল টল বার করে এক গ্লাস জলও পর্যন্ত খেতে পারিনি। হ্যাঁ রে হ্যাঁ,
আমি বলে এবার টেনশনে মরি আর তোরা জল খেয়ে যা। আরে লাট্টুদা হলোটা কি সেটা তো বলো। কেন তোরা এপারের খবর শুনিসনি? কি খবর? এই পাশের পাড়ার বৌদি খোকনের ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে তাই জন্য? আরে লাউড়া, কখন পাড়া হলো পাশে পাড়া বৌদি খোকনের ছোট ভাইয়ের সঙ্গে? আরে না না, এমনি গেস করলাম। দূর বুঝে, আমি একটা সিরিয়াস কথা বলছি আর মস্করা পেয়েছি। তুই জানিস সকালে থানা থেকে ফোন করেছিল। এ কি লাট্টুদা, কেন? আমাদের ক্লাবটা কি বন্ধ করে দিতে হবে নাকি? তুই শালা, তোরা সারা জীবনে মানে আলফাল চিন্তা ভাবনা করে গেলি। আরে ভালো হয়েছে কি সেটা তো বলো। কি আবার হবে? পল্টুকে থানা পুলিশ ধরে নিয়ে গেছে। জানলে ওরা এটা আবার কখন ঘটলো? কখন আবার ঘটবে? ফার্স্ট সকালেই ঘটেছে। তাই তো তোদের ফোন করে এখানে আসতে বললাম, একসঙ্গে সবাই মিলে থানায় যাবো বলে। জান লাট্টুদা, তোমার সঙ্গে মনে হয় সকাল সকালকে ফোন করে প্রাঙ্ক করেছে বুঝলে। না না, এটা হতেই পারে না। আমাকে থানার দারোগা ফোন করেছিল সকালে নাকি, যখন ট্রাফিক পুলিশের ডিউটি করছিল তখন নাকি পল্টু ওর গালে চড় মেরে পালিয়ে গেছিল। তারপর পরে ওকে ধরে নিয়ে গিয়ে থানাতে ঢুকিয়ে দিয়েছে, বেধরক মারছে ওকে। ধরলে ওরা এটা হতেই পারে না। আমি ওকে একটু আগে আসার সময় দেখে এলাম, ও বাড়ির দিকে যাচ্ছিল। বেশ ভালোই তো আছে, ভালো নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কি যেটা বলছিস? তাহলে থানা পুলিশ আমাকে ফোন করে মিথ্যে কথা বলতে গেলে কেন? ছেলেরা আমি কি করে জানবো? এই তো আসার সময় দেখা হলো, ভালো সাদা ড্রেস আর কালো প্যান্ট পরে নিজে মনে মনে যাচ্ছে বাড়ির দিকে। ওকে এখানে আসতে বললাম, বললো না কে ক্লাব আর কে লাট্টুদা, আমি কাউকে চিনি না, বলে চলে গেল। আবার বাড়ির ঠিকানাও জিজ্ঞাসা করছিল, নিজের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে আমাকে, ভাবো। আমার মনে হয় ওই পল্টুটাই মনে হচ্ছে দারোগাকে দিয়ে ফোন করিয়েছে, হয়তো 10 টাকা বিড়ি কিনে দিয়েছে আর তোমাকে ফোন করে প্র্যাঙ্ক করতে বলেছে। এটা যদি সত্যি হয় তাহলে পল্টুকে আমি ছেড়ে দেবো না। হ্যাঁ চল চল, এক্ষুনি পল্টুর বাড়িতে চল, দেখি দেখি মালটাকে আগে। চোরে বাচ্চা, ভালো ভালো বলছি, ভালো করে বললে তোকে কোন নাস্তালবাজি পাঠিয়েছে? না স্যার, কে কি অনেক তো পারেন স্যার। স্যার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। স্যার স্যার ভুলে গেছে। স্যার ছেড়ে দিন স্যার। স্যার আমি তো বুঝতেই পারছি না স্যার, আমার দোষটা কি স্যার? স্যার আমাকে এইভাবে বেঁধে পিটছেন কেন স্যার? স্যার 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 আমার পা স্যার, স্যার স্যার আমার পা। চোরে বাচ্চা, তুই একটা অন ডিউটি পুলিশ অফিসার গায়ে হাত দিয়েছিস, আবার বলছিস তো দোষ কি? হ্যাঁ, না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। আমি আমি স্যার 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 আমি এরকম করতেই পারি না স্যার। আমার সঙ্গে তো আপনার দেখাই হয়নি। আবার না কমাচ্ছিস? সত্যি সত্যি বল, তোকে কোন পার্টি থেকে পাঠিয়েছে? ভালো ভালো বলছি, বলে দে, নাহলে কিন্তু তোরা আমি পিঠে চামড়া তুলে তবেই শুনবো। আবার তুই কত কি বলছিলিস? হ্যাঁ, আমি আমি নাকি যা কাজ করছি এর থেকে নোংরা পরিচয় করা ভালো? স্যার 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 মারুন, স্যার মারুন, স্যার ওকে মারুন। ও আবার আমাদেরকে বলেছে আপনি নাকি বালির কাজ করেন। হ্যাঁ, এরকম মানা যায় স্যার? আর আপনি নাকি এর থেকে নোংরা পয়সা করতেও ভালো পারেন। কি দরকার ভাই তোর চুলকানি দেওয়ার? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছিস স্যার খোঁচে আছে, আবার কেন খোঁচাচ্ছিস? সেই জন্য তো বলছি, আরো মার খেতে না চলে, সত্যি সত্যি বলে দে, তোকে কে আমাকে মারতে পাঠিয়েছিল? হ্যাঁ, তুই অন ডিউটি পুলিশ অফিসের গায়ে হাত তুলে ভাবলি কি পালিয়ে যাবি? ও ও স্যার এরকম করবেন না স্যার। স্যার আপনি তো জানেন স্যার, আমি এই গ্রামেরই ছেলে স্যার। স্যার স্যার শুনুন না স্যার। স্যার আমাদের একটা নাম আছে স্যার, আমাদের পার্টির। মানে কি বলবো স্যার, বালচিরা ক্লাবের নাম আছে স্যার আমাদের। আমি কোনো পার্টির তরফ থেকে আসিনি স্যার। স্যার একটু আপনি ক্লাবের প্রধানকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, ও ক্লাবের প্রধান তো হচ্ছে লাট্টুদা, ও আমাকে ভালো করে চেনে। अच्छा। স্যার একটু ছেড়ে দিন না স্যার। এই নাম্বার ওয়ান, তাই যা, একটা লাঠি নিয়ে আয়। এমনি পিললে হবে না, বুঝতে পারছি, এর লাঠি বাড়ি পিটতে হবে। স্যার বলছি একটু এপারে শুনুন। বল, তোর আবার কি হয়েছে? হ্যাঁ, একটু এবার শুনতে বলছি কেন? না বলছিলাম স্যার, এমনিতে তো স্যার এর নামে কোনো কেস টেস কিছু করা হয়নি। এই কারণে এইভাবে মারছেন। এবার যদি লাঠির বাড়ি মারতে মারতে মারা যায় তখন স্যার বলছি একটু কেস টেস হয়ে যাবে না? এমনি স্যার বড়বাবু আপনার উপর খেপে আছে। হ্যাঁ রে, সে তো ঠিকই বলেছিস নাম্বার ওয়ান। তাহলে কি করব? একে ওর একটু মানে ওই ক্লাবের ছেলেদের ডেকে এনে একটু ধমক দিয়ে ছেড়ে দেবো? আরে স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনার জন্য আমি তো আছি। আমি সকালবেলায় ওই ক্লাবে হচ্ছে গিয়ে লাট্টুকে খবর পাঠিয়ে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দেখ কেলটু, তোর কথা শুনে কিন্তু আমরা থানাতে না গিয়ে এখানে চলে এলাম। যদি এখানে পল্টুকে খুঁজে না পায়, তোর একদিন কি আমার একদিন। আরে থাক লাট্টুদা থাক, আগে একবার দেখে তো দেখো মালটা আছে কি নেই। পল্টু, এই পল্টু, সবাই কোথায় লুকিয়েছিস? বাইরে বেরো। ভালো ভালো বলছি, তুই বাইরে বেরোবি নাকি আমরা যাবো ঘরে? কেড়ে লাউড়া, দাঁড়া যাচ্ছি। বানা সকাল সকাল ঘুমাতে দেয় না। দূর লাউড়া, এটা আবার কার ফোন আসছে? দাঁড়া ফোনটা ধরি। এ বালগুনো, তোরা চুপ কর। এ তো পুলিশ থানা থেকে ফোন আসছে। হ্যালো দারোগাবু, বলুন বলুন, কি হয়েছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাবের প্রধান লাট্টু বলছি। কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে দারোগাবু, আমরা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। পল্টুকে নিয়ে আসতে যাচ্ছি স্যার আমরা।
শালা শুরু হচ্ছে, তোকে কত করে বললাম এ পল্টু থানাতে আছে, তাকে বেঁধে এরকম মারধর করেছে, ওকে নিয়ে আসতে বলো দাঁড়াগো বাবু। লাট্টু দা বলছি পেছনে দেখো পেছনে, ওটা কে? এ লেবড়া চলে কোনো তোর যাচ্ছিস কেন, ভালো করে বল না। এই কে রে লাউড়া, সকাল সকাল মারাতে এসেছিস? হ্যাঁ, যার তার বাড়িতে সবসময় ডাকাটাই করতে এসেছিস কেন তোরা? এই মারিছে লেবড়া, যদি পল্টু থানা থাকে তাহলে এটাকে